শেখ হাসিনা সবসময় শর্টকাট করে, ফ্যাসিস্ট না জেনে না বুঝে একটা শান্তি চুক্তি করছে। এখানে কেউ আদিবাসী না, সবাই আমরা বহিরাগত। কারো হয়তো 200 বছর, কেউ হয়তো 40 বছর। তা আমি মনে করি শহীদ জিয়া সেই দূরদর্শিতার জন্য আজকে পার্বত্য চট্টগ্রাম আমাদের সাথে আমরা বসবাস করছি এমন একটা প্রতিবেশীর সাথে, সে শুধু ভয়ঙ্কর না, চরম ভয়ঙ্কর। এখন যদি ফিরিস্তি বলি, 71 সালে পরে 72-এর 29শে এপ্রিল আমাদের পার্বত্য চট্টগ্রাম বসবাসকারী শিক্ষিত চাকমা যারা ছিল তাদেরকে নিয়ে পুনর্বাসন করা হয় মিজোরাম সীমান্তে চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট। তারপরে শুরু হয় শান্তি বাহিনীর কার্যক্রম। এই শান্তি বাহিনীর মনোমন্দন নার্মা যতটা ভালো ছিলেন, গ্রহণযোগ্য ছিল, কিন্তু তার ভাই সন্টু লার্মা, তারপরে চুক্তি বিপক্ষে যারা ছিলেন ওই সময়ের, এরা সব ছিল ভারতের সেবাদাসী। পার্বত্য চট্টগ্রামে উত্তপ্ত ছিল। আমি 84 সালের 1 জুন পার্বত্য চট্টগ্রামে যোগদান করি। 84, 85, 86 আপনাদের অনেকে হয়তো এখানে ছিলেন না, পিতামাতা জানেন কীরকম রক্তাক্ত পরিবেশ ছিল। আমি এটুকু বলবো, আয়োজক ভাইদের পার্বত্য চট্টগ্রামে কথা বললেন, কিছু রক্তাক্ত ছবি আনলেন। সেই ছোটো ছোটো বাচ্চাদেরকে ঘরে রেখে বাইরে দিয়ে তালা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, গুলি করে মারা হয়েছিল। সেই ছবি না দেখলে পার্বত্য চট্টগ্রামে কথা বলা যায় না, সেই ছবিগুলো দেখতে হবে। আজকে আমাদের দেওয়ালগুলি সব ঝকঝক ফকফকা, কোনো ছবি নাই। রক্তাক্তের ছবি ছাড়া আসলে কথা বলা যায় না। ফেলানির লাশ থাকলে যেভাবে কথা বলা যায়, চিৎকার দেওয়া যায়, পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলতে গেলে সেই রক্তাক্ত ছবি দরকার। আপনারা দেখেন নাই, আমি নিজ চোখে দেখছি, তাই আমার বেদনা কষ্ট অনেক। সরকার ছিল চুপ। ভিতরে যেটা সমস্যা আছে পার্বত্য চট্টগ্রামে জনসমক্ষে আনা হয় নাই, এখন সময় হয়েছে আমাদের এগুলি আনা। শেখ হাসিনা সবসময় শর্টকাট করে, এই ফ্যাসিস্ট না জেনে না বুঝে একটা শান্তি চুক্তি করছে। উনি ক্ষমতায় এসেই একটা কিছু কবুতর উড়াই দিয়ে তালি মেরে বিশাল একটা কাজ উনি করছেন, একটা নোবেল বিজয়ের একটা কাজ করে ফেলছেন। ওনার জন্য যত সমস্যা সৃষ্টি হয়েছে, আগে ছিল একটা বাহিনী, শান্তি বাহিনী, এরপর সৃষ্টি হলো আপনার চুক্তিপক্ষ বিপক্ষ, প্রতিটা আবার সংস্কারপন্থী। ইদানিং আবিষ্কার হয়েছে কুকিচিন। এই সব সেই শান্তি চুক্তির ফল। শান্তি চুক্তির ফলের আমি তৃণমূলের সমস্যা শুধু বলি। এখানে পুলিশ বাহিনীতে নেওয়া হয়েছিল অনেক শান্তি বাহিনীর সদস্য। এরা পুলিশ বাহিনীতে এসে পুলিশের অস্ত্র সাথে যে ব্যবহারটা করি আমরা, অ্যামুনিশন, আমরা এই অ্যামুনিশন ঢাকা থেকে ক্রয় করে শান্তি বাহিনীর বিপক্ষের কাছে বিক্রি করা হতো, চাকমারা করতো, আবার সেটা পুলিশ সদস্যরাই করতো। আমাদের 2012 সালের কাপুর থানায় একটা মামলা আছে 2 জন পুলিশ সদস্যের নামে, এই যে এমং চাকমা আর জন লোকিয়া প্রেম চাকমা, 1000 অ্যামুনিশন এটা বিক্রি করা হচ্ছিল পার্বত্য চট্টগ্রামে। এদেরকে জেলে পাই আমি। এরা খোলা মানে আমাকে বলে 15,000 বেশি অ্যামুনিশন তারা পুলিশ সদর থেকে নিয়ে যায়। আমরা কি পুলিশ পালন করি আর কোন পুলিশকে আমরা চাকরি দিছি? এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী ধারণ করে সেই পুলিশ সদস্যরা। এই গুলিটা কার দিকে ব্যবহার হচ্ছে? আমাদের বাঙালির দিকে। এই গুলিটা কিনছি কি আমরা? আমাদের বিবেক এতটা নিচে নেমে গেছে, আমি কিছু বলার নাই। এরা এখনও সম্ভবত আদালতে জেলে আছেন। মানে কতটা হাস্যকর, লোকজন বিশ্বাস করবেন। এই যে বললাম কোরবানির সময় 12 সালের কাপুর থানায় মামলা, তাও অ্যামুনিশনগুলি নিত চুক্তি বিপক্ষের লোক। প্রস্তাব দেওয়া হবে অ্যামুনিশনগুলি চুক্তিপক্ষের লোককে। এই দেন দরবার ঝামেলায় অস্ত্রটা অ্যামুনিশনটা ধরা পড়ে। শান্তি চুক্তির পর আগে আমাদের প্রায় 32,000 বাংলাদেশি মারা যায়। দেখেন এখানে আমাদের সেনাবাহিনী অনেক অফিসার মারা গেছে, কত হাজার হাজার লোক। আমার ম্যালেরিয়া আক্রান্ত আর বলা যাবে না। আমার যেরকম কালার ব্লাইন্ড, 14 বার ম্যালেরিয়া হয়েছে আমার।
আমরা অনেকভাবে দেশকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের একটা জাতি সম্প্রদায় চাকমা সব বলবো না, চাকমার মধ্যে পার্থক্য আছে। এই লোহি সন্তুলামা প্রজাতি যারা আছেন তারা, এদেরকে খুশি করা যায় না। না জেনে না শুনে আমাদের এই শেখ হাসিনা আমাদের সেনাবাহিনীর ক্যাম্পগুলিকে প্রত্যাহার করা হয়েছে। তখন তারা আদিবাসী বলবেই, এখানে কেউ আদিবাসী না, সব বহিরাগত। সুতরাং আমাদের ক্যাম্প পুনর্বাসন করতে হবে, তারপর বিচারের বিষয়টা চাইতে হবে।